সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, সারা বাংলাদেশে সমন্বয়কারী অর্থাৎ সাধারণ ছাত্র নামে যারা আছেন তাদের 100 জনের প্রায় হাসপাতালে ভর্তি করেছেন। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করি। দেখেন, বিএনপি সব জায়গায় মোটামুটি একটা সরকার পরিবর্তনের পর একটা ঘাঁটি করতে পেরেছে। আপনার উপজেলা হাসপাতালগুলো দখল করতে পেরেছে। তারপরে আপনাদের পূর্বে 15 বছর পূর্বে অর্থাৎ 2001 থেকে 7 সাল পর্যন্ত যা যা দখলে ছিল সেগুলো দখলে নিতে পেরেছে। বিভিন্ন জায়গায় তাদের একটা সক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। সেই সক্ষমতাটা বিশ্ববিদ্যালয় লেভেলে করতে চেয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ে এই সাধারণ ছাত্রদের নামে যে দেশে ভিসি নিয়োগ, শিক্ষক পরিবর্তন, সিট বরাদ্দ, বিভিন্ন বিষয়ে যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা, সাধারণ ছাত্ররা সেটাকে দখল করেছে। সেটাকে এককভাবে বিএনপি ছাত্রদল সেটা চাচ্ছে না। ছাত্রদল মনে করছে গতানুগতিক আওয়ামী লীগ 10 বছর খাইছে, আমরা 20 বছর খাবো। আওয়ামী লীগ গত 91-তে আমরা খেয়েছি, আওয়ামী লীগ 96-তে খেয়েছে, ঠিক সেভাবে আমরা খাবো। কিন্তু দুঃখের বিষয়, তারা তো খেতে পারবে দূরের কথা, তারা আভিজাত্যও করতে পারে না। এই কুয়েট বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদল কমিটি করেছিল। সেই ছাত্রদল কমিটি করায় সাধারণ ছাত্র যারা, তারা তো আর এখনো তাদের রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দল হইলেও এই ছাত্রদেরকে সাধারণ ছাত্র হিসেবেই রাখবে আগামী নির্বাচন পর্যন্ত। এই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এত তাড়াতাড়ি করবে না। কারণ হচ্ছে, তাদের তো একটা প্ল্যাটফর্ম আছে, সমন্বয়কারী, বৈষম্য বিরোধী, সাধারণ ছাত্র, এই তিনটে মিলেই তো একটা প্ল্যাটফর্ম। সেহেতু এই প্ল্যাটফর্ম আছে, এটাই থাকবে। আবার আরো একটা মেকানিজম করেছে, আপনারা দেখেছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে একটা ছাত্র সাধারণ ছাত্র জনতার একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হবে বা ছাত্র সংগঠন হবে। সেটা সম্পূর্ণ আলাদা। বিষয়টা নিট অ্যান্ড ক্লিন, যে সাধারণ ছাত্র, সমন্বয়কারী, বৈষম্য বিরোধী, এগুলো সব মিলে এই এক, আর বাকিগুলো অন্য। যাই হোক, সেখানে এই 3 ধরনের ছাত্ররা এই কুয়েট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র রাজনীতি করতে দিবে না। অর্থাৎ তাদের তো কোনো রাজনৈতিক দলের তারা ভ্রাতৃত্ব সংগঠন নয় বা ছাত্র সংগঠন নয়। সুতরাং এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের দল এখানে রাজনীতি ঢুকাইতে দেওয়া যাবে না। সে প্রতিবাদ করা হয়েছে। সে প্রতিবাদটা অলরেডি বাংলাদেশের সব জায়গায়, সব বিশ্ববিদ্যালয়ে টুকটাক ছুটে পড়েছে। সেখান থেকে এই সাধারণ ছাত্র, সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্ররা তারা প্রায় 100 ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। কেউ আইসিইউতে আছে, 2 জন আছে আইসিইউতে এবং হাসপাতালে ভর্তি, খুব গুরুতর অবস্থায়। সেখানে আপনি কুয়েট বিশ্ববিদ্যালয়ে সরাসরি হাসনাত আবদুল্লাহ চলে গেছেন, সেই ছাত্র জনতার পক্ষে হুঙ্কার দিয়েছেন, কথা বলেছেন। এরপরে হচ্ছে সারজিস আলম, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এবং সকল সমন্বয়কারীরা মোটামুটি গতকালকে রাতে ফেসবুক তোলপাড় করে চলেছে। যাই হোক, ছাত্রদলের কথা হচ্ছে, তোমরা ছাত্রদলের বিষয় হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংগঠন থাকতে হবে। সমন্বয়কারীদের সংগঠন, বৈষম্য বিরোধী সাধারণ ছাত্ররা যা মন চায় তা করবে, এটা হতে পারে না।
যাই হোক, খেলা কেবল আস্তে আস্তে শুরু হয়েছে, আমরা ভবিষ্যতে আরো খেলা দেখব। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।